পেটটা মোটা, পেটটা মোটা মানে ডিম ভর্তি। আজকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, ঘরে চলুন দেখাবো। মমি চলে আসছি। বাজার আজকে কি ভিড়, সবাই খিচুড়ি খাবে। আরে বাইরে নিয়ে এসো গামলা। সবাই খিচুড়ি খাবে আর আমরা কি খাবো? এই দেখুন আমাদেরও খিচুড়ি বাজার নিয়ে এসেছি। আজকে কত বড় একটা ইলিশ নিয়ে এসেছি বাবা। কাটিং তেল, ঠিক আছে ইলিশটা এই ব্রাশ। তুমি বলবে আমাদের ঠকিয়েছে না কি করেছে। এই দেখো ডাল। ভালো আছে। ওরা খুললি সবজি বাজার, মাংস আছে। এই যে এত বড় ইলিশ? হ্যাঁ কত 1 ওজন জানো কিলো 350। অত বড় আনতে হতো না। এগুলা কি? এগুলো এখানে শসা শসা আছে, এখানে টুনটুনি খাবার আছে, মাংস আছে, সবজি বাজার, ডাল আর এই যে সাবান। আর ওই কি যে- করবি আজকে? খিচুড়ি। আজকে বৃষ্টি ওয়েদারটা বৃষ্টি দেখো। মেঘলা ওয়েদার, তাই ভাবলাম খিচুড়ি বাজার করি। আর তোর একটু মাংস নিয়ে এসেছি। ঠিক আছে, তোরা রান্না বান্না কর। কেন তুমি থাকবে না? আমার শরীরটা ভালো লাগছে না। তুমি একটু রেস্ট করো। থাকবা তো। তুমি খাবে শুধু খাবে। আমরা নিয়ে এসেছি। 35 টাকা সাবান। আমাদের বাড়িতে যে কি পরিমাণে সাবান নষ্ট। আমরা মানুষ কতগুলো সাবান তো শেষ হবে ওতে দিদি 11 12 জন চান করে একদিনে একটা সাবান শেষ। আর খোসাতে ডলে ডলে সাবানটা। আর খোসা যদি বাথরুমে রাখি খোসা তো ডলে ডলে সাবান শেষ হবে। মামা এই যে ব্রাশ আর তাঁতি তেল, এই তারমি তেলটা ভালো না? হ্যাঁ, ওইটা তোমার 1 লিটার লাগলে এটা 500 হয়ে যাবে। ব্রাশ তোমার লাগবে না? তোমার লাগবে? হ্যালো, ছোট এটাতেই ভালো হবে, অনেকটা হবে। এই ফাঁক ঢুকে যাবে পকেটে। ঢুকে দেবো। খিচুড়ির বাজার করে নিলাম আজকে। ঠিক আছে, কিছু খেয়ে নেবো। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আমরাও খাই নেবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, মেঘলা মেঘলা। এখানে করে কুশি হয়েছে বড় বড়। কুশি দেয় খিচুড়ি দিয়ে? হ্যাঁ। তাহলে ছিড়বো? না না, এখনো বড় হয়নি। এই উচ্ছেটা এর থেকে বেশি বড় হবে না। এই উচ্ছেটা দারুণ, একবারে পিওর। ইলিশটা এনেছে আজকে আমাদের রাজ আর রিয়া গেছিলো বাজারে। অ্যাকচুয়ালি আমার শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না, তার জন্য আমি আজকে বাজার যেতে পারি নাই। তো ভাগ্নে বললো কি মামা আমি যাই রিয়াকে নিয়ে। ইলিশটা এনেছে কিন্তু খুব ভালো, খুব ভালো ইলিশটা এনেছে। কিন্তু ইলিশটা টাটকা না, মানে কাঁচা ইলিশ না, এটা সেই স্টোর ইলিশ। তবু একদম খারাপ হবে না, ইলিশটা মোটামুটি ভালো। তো অনেকটা চওড়া, অনেকটা চওড়া। আজকে আমাদের বাড়িতে রান্না হবে খিচুড়ি আর ইলিশ, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ইলিশটা কাটাকাটির দিকে চলে যাই। ভাগ্নে কাটবে, আমি কাটতে পারবো না। ইলিশ মাছটা ডিম হয়ে গেছে, ভাগ্নেরা যে এনেছে ইলিশটার প্রচুর ডিম হয়ে যাবে। পেটটা মোটা, পেটটা মোটা মানে ডিম ভর্তি। ডিমের ইলিশ দাম কম, আর ডিম ছাড়া ইলিশের দাম একটু বেশি। এটা কত টাকা করে নিতে পারে তুমি মানে আন্দাজ করে বলো? এটা 1300। 1300? 1500 টাকা করে নিয়েছে। হ্যাঁ 1500? 1500 করে নিয়েছি। সকালবেলা আমি আর রিয়া গিয়ে মাছটা কিনে নিয়ে এসেছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো এখন মাছটাকে কেটে নেব। মাছটা কিন্তু আজকে সেই আছে। তোকে বললাম চিকন মাছটা নে। মাছটা 2 পেটি আজ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। ইয়ে পারবি, পেটে বার করবি? এটা পেটি বার করতে হবে। এই ডিমই তো নাই। সরু সরু কর। ডিম হয়েছে এই জল। হ্যাঁ
হয়েছে। জমিতে পেতেই থাকবে। দারুণ হয়েছে। এই যে মাথা ধরে ফেলে দিয়েছে, যেটা ফেলা আছে ফেলে দিও। ওই কি মাথা দিয়ে একটা কিছু অন্যদিন কিছু করে দাও মা। কচুর শাক কচু মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছাড়া আর কিছু ভালো লাগে না। হ্যাঁ এখন মাছ কটা ধুয়ে নিই, তারপরে রান্না। পুকুর পাড়ে যাবো, পুকুর পাড়ে থেকে পুঁই শাক আনবো। হ্যাঁ ওই বড় কচু দিয়ে ঘেরে কেটে দেয় করে কি কুমড়োটা ফেলে দিই। নামিয়ে দে। ওটা একটু ধুয়ে নি। ওই 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 আটটা ফুটে আছে না, ওটা করবো। বিশাল শক্ত, আমি পারবো না। আমাদের গাছের কুমড়ো, পাকা কুমড়ো ঘরে রেখে দেওয়া হয়েছিল, আর এটা প্রচুর শক্ত তো, মায়ের মধ্যে ফাটতে পারবে না, হাতে ব্যথা, ছেড়ে দে। দুফালি করবো তো আমি। হ্যাঁ, একটু মাঝে মাঝে আরেকটা ফেলা দিই তো, লাগে না। ব্যাস। কুমড়োটা একবারে কুমড়োটা একদম পেকে, আর এই দুটো থাক, এই দুটো থাক। হ্যাঁ, ওই চারটাই থাক। এই চারটাতে আমাদের হয়ে যাবে না? খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটা প্রথমে ভেজে নেবো। 250 মুগ ডাল, 250 মুসুরি ডাল, আর 500 হচ্ছে বাঁশকাঠি চাল। আর আমরা সচরাচর সবসময় বাড়ির চালের খিচুড়ি খাই, আর আজকে রিয়া খেতে চেয়েছে বাঁশকাঠি চাল, ওই জন্য বাঁশকাঠি চাল আনা হয়েছে 500, আর 500 চালেরই আজকে খিচুড়ি হবে। আর সাথে খিচুড়ির সাথে থাকছে ইলিশ মাছ ভাজা, তার সাথে থাকবে গাছের বেগুন ভাজা। এই ভাজা ডালটা এখন চালের ভিতরেই ঢেলে দেবো। ধুতে হবে তো, চালটাও ধোবো আর ডালটাও ধোবো একসাথে। এখন দেবো মুসুরির ডাল, ডালে চালে মিশিয়ে নিই প্রথমে। এখন চালটা আমি সুন্দর করে ধুয়ে নেবো। এখন খিচুড়ি হাঁড়ি বসিয়ে দেবো। পুঁই শাক নিতে এসছি এখন। এখন মনে হয় একবারে গলা গলা জল না কাকি? ডুবে যাবে এখন। এখন ডুবে যাবো। এখন ডুবে যাবি, জল আছে। বাবা আমি নামবো না, এমনিতে সাঁতার পারি না। আস্তে আস্তে চলো। কাকি বিক্রি করা হয়েছিল নাকি? বিক্রি অনেক আগে করছি, কালি করে নিয়ে গেছিলাম এখান কেটে রান্না করার জন্য। ও এই পিসটা অনেক হয়েছে। একটা লাল ডাটা পেলাম, লাল পুঁই শাক। এই যে নে ধর, এই দেখুন আমাদের পুঁই শাকগুলো দেখুন কত বড় বড় হয়েছে। দেখুন যত কাটবো তত আমাদের পুঁই শাকগুলো বড় হবে ভালো। আর আমি একটা লাল পুঁই শাক পেয়েছি দেখুন। এই না রিয়া ধরো, দাও ধুইটা কই? ওই ওই পাশে দেখা রাখলাম। এই নে এটা নে, চল রিয়া। আর নেবো না, অল্প করেই নেবো। এই দাও, চলো। এই দেখো ও কাকি, হ্যাঁ। চলো তাহলে কটা বেগুন নিয়ে আসি। বেগুন নাই কেন? ঠাকুমা নিয়ে চলে গেছে বেগুন তুলি কালকে বিকালে। ও বাবা, আছে দাদা ঘরে আছে? হ্যাঁ ঘরে আছে, চল। তাহলে ঘরে বেগুন তলাও আছে, ভাজা আর হবে। গাছ ঘরের গাছের থেকে পেঁপে তুলি। আয় তো গো, চলে চলে। কাকি একটাই তো রয়েছে মনে হয় পেঁপে। ওই একটাই নেবো। একটা তো হবে। হ্যাঁ এই পেঁপেটা কম বড়, সেটা দেখ তুই। এই দেখ কত বড়, দেখ পেঁপেটা। আমাদের এটা নিলে আমাদের হয়ে যাবে। দেখো সত্যি তো কত ভালোই বড়। বড় পেঁপেটা, কত বেশ সুন্দর। বড় হয়েছে কিন্তু। এই একটা পেঁপেতে আমাদের হয়ে যাবে। চলো 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 চলো। না আমি পুঁই শাক আর পেঁপে নিয়ে চলে আইছি। তুমি হাড়ি বসা দিছো? হ্যাঁ চালটা দিই নাই, জলটা একটু গরম হয়। এই যে আমি নিয়ে আইছি। পেঁপে একটাই আনছি। হ্যাঁ ওতেই হবে না। হ্যাঁ কুমড়ো যাবে, আলু যাবে। অনেক যাবে, তাই জন্য অল্প অল্প আনলাম।
বেশ তাহলে সবজিগুলো এখানে নিয়ে চলো। হ্যাঁ এখানেই কাটবো। মেট করছি নামলে। এইদিকে আমি সবজি কাটতে বসে গেছি। গাজর, বরবটি, আলু, কুমড়ো আর পুঁই শাক আর পেঁপে। পেঁপে আছে। এদিকে জল গরম হয়ে গেছে, এখন চালে ডালে আমি দিয়ে দেবো। আজ খিচুড়িটা পুরো জমে যাবে। আরো বাসমতি চালের নাকি? আরো বাসমতি চাল। আমরা তো সবসময় ঘরের চালেরই খিচুড়ি খাই, তাই আজকে মাকে বললাম একটু বাসমতি চালের খিচুড়ি বানাও, কেমন টেস্ট সেটা দেখি। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। ও কাকি, হ্যাঁ আমাকে কিছু দাও, কাটি। আর আমি এদিকে ছাদে যাই, মেঘ করেছে প্রচুর পরিমাণে। হাত দিয়ে ছেদ। এই দেখুন কত সুন্দর বরবটিগুলো। এখানে কিছু আমাদের খিচুড়িতে দেওয়া হবে আর কিছু রেখে দেবো ত্রিধার জন্য। কাকি ওকে সেদ্ধ করে ভাতের সাথে খাওয়াবে। আর কিছুদিন পর থেকে আমাদের আর বরবটি কিনতে হবে না, আমাদের বাড়িতেই লাগানো হয়েছে। আমার কাঁচা কাটা হয়েছে, আর কুমড়োটা কাটবো। আস্তে কুমড়োটা অল্প বড় বড়ই দেবো, নাহলে গলে যাবে। এখন রিয়াও বসে গেছে কাটতে, বটি নিয়ে। তাড়াতাড়ি হয়ে যাবে, আমার এইদিকে হয়ে যাবে, তোমরা দুজনে পারবা না দেখবো। এরকম করবো, এসবটা কেটে নেবো। হ্যাঁ ওইভাবে কাটো। পাতাগুলো আলাদা করো আর ডাটাগুলো আলাদা করো। বীজই হয় নাই, পুরো ছোট ছোট বীজ। রাখো। না ছুলেও হবে, না ছুললেও হবে, ছুললেও হবে। হালকা ছুলে দে। পেঁপে না সেদ্ধ হলে চিবিচিবি খাওয়া যাবে। বাবা একটু বুড়ো হয়ে এখন গাজর, বটবটি আর কুমড়ো। এখন পেঁপেগুলো আমি দিয়ে দেবো। এখন দেবো পুঁই শাক। আমার হাঁড়ি পুরো ভরে গেছে। পুরিটা এবারে লবণ হলুদ দিয়ে দেবো। লবণের মধ্যে হলুদ পড়েছিল নাকি? এর ভিতরে রাখছি হলুদ। এই তো হলুদ পড়লেই জানবেন খিচুড়ি হয়ে গেছে প্রায়। এখন দেবো বেটে রাখা আদা লঙ্কা। খিচুড়ি হয়ে গেছে, এখন ফোড়নে দেবো, ফোড়নের জন্য রেডি করি। ফোড়নের জন্য কটা তেজপাতা নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দেবো সরষের তেল। এখন ফোড়ন দেবো কাঁচা তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এই যে হয়ে গেছে। বাঁশকাঠি চালে রান্না করছি আজকে প্রথম। এরপর জানি না চালটা মনে হয় পরে দিতে হতো নাকি কি জানি। চাল, ডাল আর এই যে
একসাথে দিয়ে দিচ্ছি, চালটা বেশি গলে গেছে। এটা কি রান্না করছে? খিচুড়ি। তো খিচুড়ি তো সেরকমই তো হবে, চালে ডালে সবজিতে সবে মিশে যাবে তবেই না খিচুড়ি হবে। তো তুমি কি বলছো, ডাল এক জায়গায় সবকিছু আলাদা আলাদা থাকলে কি খিচুড়ি হয় না? চালটা একটু বেশি গলে গেছে। না ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। কিসের ভয়? আজকে তো তোমার মতো রান্না হচ্ছে, তোমার মতন করে হচ্ছে, অসুবিধা কি আছে? তুমি বাড়ি আছো? তো কি আছে, বাড়ি থেকেও তো কিছু করতে পারলাম না। রান্না ভালো হচ্ছে, সে গন্ধ ভালো বোঝাচ্ছে, ফোড়ন তো দিলাম, এই তো হয়ে গেছে, নামাই দাও। আর খিচুড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। ইলিশ মাছ এখন ভাজবো। এক হাঁড়ি হয়ে গেছে খিচুড়ি। সেন্টখানা ব্যাপক হয়েছে, সেন্টখানা ব্যাপক হচ্ছে। বাঁশকাঠি চালেন না, ওই জন্য। কই কই পায়রা কই, পায়রা কই, ওই বাবা কই, পায়রা কই, ফুল কই, ফুল কইছে, এ তো চুল চুল কিসে নিয়ে গেছে? চুল কই, চুল নাই, কিসে নিয়ে গেছে? পায়রা যা, পায়রা ডাক দাও, পায়রা ডাক দাও, পায়রা ডাক দাও বাবা। যা ধর ধর ধর, বাবা বাবা চুকা চুকা চুকা। এখন ইলিশ মাছগুলো ভেজে নেবো। ইলিশটা করেছে আমার ভাগ্নে, এক একখানা বাবা, মনে হচ্ছে 150 গ্রাম ওজন আছে এক একটা ইলিশ। একটু বড় করে। মাছটা ভাজলে খুব একটা ভালো হবে না, কিন্তু মাছটা ভালো হয়েছে, তেল পুরো তেল বেরোচ্ছে। ইলিশ মাছ ভাজা কমপ্লিট, এখন তুলে নেবো। ওই মাছ ভাজার তেলে বাকি মাছগুলো ভেজে নেবো। কদ্দূর মামা? এক কাজ করো, হাত ধুয়ে নাও, যাও, ওদিকে রান্না হয়ে গেছে। হাত ধুতেও তো তোমাদের সময় লাগবে একটু, যাও হাতটা ধুয়ে নাও। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেবো। ইলিশ মাছ ভাজা তেলেই এখন বেগুনটা ভেজে নেবো, তাতে স্বাদ দ্বিগুণ হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজাগুলো তুলে নেবো। আর আমি এদিকে ভাজা মশলাটা দিতে ভুলে গেছিলাম, এদিকে ঘরে করা ছিল আর মনে নাই, ওই জন্য আবার ভাজা মশলা চম্পা বলছে দিদি তুমি এই জিরে ধনের গুঁড়োটা দিতে ভুলে গেছো। চম্পা আবার আমাকে দিয়ে গেছে ধনে জিরের গুঁড়ো। খিচুড়ি সামনে রেখে এরকম ভাবে বসিয়ে রাখলে হয় নাকি? ফটাফট দেবা, ব্যাস ঠান্ডা দাও, প্রথমে দাও। সেন বেরিয়েছে ভালো। হ্যাঁ এবার সেন পাচ্ছ? ওটা একটু ফ্যানটা চালা দিলে ভালো হতো, ঠান্ডা হতো তাড়াতাড়ি। হ্যাঁ চালা দাও, না তো গরম খেতে পারবে না, না ঘন্টা খানিক লাগবে না। ওটা আজ বাস কাটি চলে আসিস আসলে খেয়ে পড়বা, যেটা কেমন হয়েছে আর নিয়ে আসো, রেখে দাও। বেগুনগুলো সরু সরু আমাদের গাছে। না, হা করো, হা করো, হা করো।
ওর নিচে যখন দিয়েছে তার মানে ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, আরো দেবো। আরো দাও, ভালো হয়েছে। আরো জলটা নিয়ে আসো কাকি। আজকে একটু অন্যরকম লাগছে। কাকা মনে আছে? হ্যাঁ? ভালো লাগছে। দারুণ হয়েছে, ভালো লাগছে মাছ না? দিয়ে, হ্যাঁ। আজকে একটু অন্যরকম লাগছে। দারুণ লাগছে। কি খাবে? আলু? তোমার কাছে কেমন লাগে? ভালোই। থাক 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 আজকে থাক একটু থাক অন্যরকম থাক লাগছে। থাক। না 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 না, তোমার চুপ করা যাবে। একা একা সবাই বুঝতে পারে। খুব সুন্দর হয়েছে। স্বাদ আছে ভালো। ও দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এক নম্বর। দারুণ দারুণ। ইলিশ কেমন? মাছ ভালো, বলো, মাছ। মাছ হ্যাঁ। বলো ডিম। ভালো, চম্পা। ওইটা ভালো বলতে পারে। রাজ রাজ, বলো দুলাল। দুলাল কেন? ভালো হয়েছে তো? ভালো আছে? হ্যাঁ না আলু ভালো হয় না? মাছটা ভালো আছে, আমি ভাজার সময় বুঝতে পারছি। হ্যাঁ? আমি বলছি যে মাছটা দারুণ হবে। মাছটা ভালো আছে। ভাজার কি তেল বেরোচ্ছে জানো? তেলগুলো দিচ্ছ মা? তেলগুলো রেখে দিচ্ছি। রেখে দিচ্ছ? ঠিক করে। এই ইলিশ মাছ খাওয়ার অসুবিধা নেই তো? হ্যাঁ, খাওয়া হবে না তো? কয় দিন হয়েছে তেল? 5 দিন না? 5 দিন হয়েছে। 5 দিন। হাসি দাও, হাসি দাও। হাসো দাও, হাসো দাও। এরকম করে হাসো দাও। পাকা বুড়ি। চলে যাও। ও বহু খেয়ে নিচ্ছে। এবার জামা প্যান্ট চেঞ্জ করি গা। টাটা করে দাও। বলো বাই বাই। বলো বাই বাই বলে দাও তো একটু। টাটা আর অল্প আছে না দাদা? কালকে দিকে লাগবে। হালকা হয়ে যাবে না? অনেকটা চলে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হলো। আজকে হয়ে যাবে, কালকে আর লাগবে না। না 2 দিনই লাগবে। না এটা করে দেবো। হ্যাঁ? কিন্তু ওই সাদা রংটা দিলে 3 দিন লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বৃষ্টির মধ্যে খিচুড়ি, ইলিশ মাছ একবারে জমে কি, তার সাথে আছে বেগুন ভাজা। দারুণ আজকে ওয়েদারটা, এখনো কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। বিকেলে দিক করে মনে হয় নামবে। আর আজকে সারাদিন ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হয়েই রয়েছে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।